সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা ও বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এক বরকতময় সময়ে কোরবানি এবং ঈদের দিনের ঠিক আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বিধান পালন করবার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবার পরিজন ও সকল সাহাবায়ে কেরামের প্রতি। আমাদের সামনে দুইটা গুরুত্বপূর্ণ ইবাদত এসে উপস্থিত হয়েছে। আমরা যুলহিজ্জা মাসের যে আমলগুলো নিয়ে বেশ কয়েক জুমা থেকে আলাপ আলোচনা খুতবার মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে জানতেছি, তো এর মধ্যে যুলহিজ্জা মাসের 10ম তারিখের ইবাদত বেশি গুরুত্বপূর্ণ এবং বড় বড় ইবাদত এর মধ্যে আছে। তো এর মধ্যে একটা আছে কুরবানি করতে হয়, আর একটা হচ্ছে যে ঈদের সালাত আদায় করতে হয়। অন্যান্য আমলগুলো তাকবীর, তাসবিহ আর সিয়ামের দিন তো 9 তারিখ পর্যন্ত, এগুলো আমরা জানছি। আমলগুলো যা পারি করছি। অনেকে যারা হজে গেছে, হজের কাজও তারা কালকে আরাফা শেষ করেছেন। আজকে তারা তাওয়াফের কাজ করবেন, কুরবানি করবেন এবং মাথা মুন্ডন করবেন, সাফা মারওয়া সাই করবেন এবং আবার মিনায় চলে যাবেন। তা আমরা এই খুতবার মাধ্যমে যারা আসি, উপস্থিত হয়েছি, আমরা সকলের জন্য দোয়া করছি। আমরা যারা হজে যাইনি এবং যারা গেছেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের আমলগুলিকে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা হজে গেছেন তারা যেন গুনাহ মাফ হওয়ার পরে আসতে পারেন, সেই তৌফিক যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমরা আজকে যদি ধরি আমাদের দেশের হিসাবে, কালকে কুরবানি হবে, ঈদ হবে, এই সম্পর্কে অনেক কিছু আমরা জানি। তারপরও আমরা কিছু বিষয়ে সময়ের আলোকে রিভিশন দেই, যাতে জানা বিষয়টা আবার স্মরণে পড়ে এবং যদি এর মধ্যে কিছু অজানা থেকে যায় সেটা যেন এই ফাঁকে জানা হয়ে যায় এবং আমাদের আমলগুলো যাতে সহি শুদ্ধ হয় এবং আল্লাহর কাছে কবুল হওয়ার উপযুক্ত হয়। মূল বিষয়টা হচ্ছে এটা। কারণ আমাদের সমাজে আমরা দেখি অনেক মানুষ আছে তারা আমল ইবাদত করে না। এর কারণ হলো দুইটা, একটা হচ্ছে তার ইলমের অভাব আর একটা হচ্ছে তার ঈমানের দুর্বলতা। আর ঈমানের দুর্বলতা ওই আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দাওয়াতি মিশন দিয়ে যখন পাঠাইতেন, তখন সর্বপ্রথম এই দায়িত্ব দিতেন যে মানুষকে আমি আল্লাহ যে একজন, আমার ক্ষমতা, আমার বড়ত্ব, আমার মাহাত্ম্য, আমার তাওহীদ, উলুহিয়াত, আমার নাম, সিফাত, এইটা মানুষকে আগে জানাও। তাহলে আল্লাহ সম্পর্কে যার যত বেশি স্বচ্ছ ধারণা হবে, তত বেশি আল্লাহর ভালোবাসা, মহব্বত তার অন্তরে জাগবে। আর এটা যখন কোনো মানুষের অন্তরে জাগ্রত হয়ে যায়, সে আল্লাহকে চিনে, সে তার রবকে চিনে, তার রবের ভালোবাসা তার অন্তরে আছে, এই মানুষ আর গুনাহ করে না এবং আমল থেকে দূরে থাকতে পারে না। তো এই হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, যারা আমরা আমল ইবাদত করি, আমরা যে সমাজে বসবাস করি, এটা আপনাদেরও না জানা থাকার কথা না, আপনারাও এটা জানেন যে সঠিক ইলম না থাকার কারণে আমাদের ইবাদতগুলোতে অনেক ভুল ভ্রান্তি এবং সামাজিক রসম রেওয়াজ ঢুকে গেছে, যার কারণে ইবাদত করেও আমলের সওয়াব পাওয়ার বেলায় কেউ কম পাচ্ছি, আবার কেউ আমলটা বরবাদ হয়ে যাচ্ছে। আমল নষ্ট হয়ে যাওয়া বলে একটা জিনিস শরীয়তে আছে। গাছ লাগাইলে এটা পরিচর্যা না করলে, বেড়া দিলে যেমন গরু ছাগল খায়া ফেলে, নষ্ট করে ফেলায়, আমাদের আমলেরও এরকম। একটা হইলো আমল সঠিকভাবে করা আর আমলকে হেফাজত করা, নতুবা এই আমলের ফলাফল পাওয়া যায় না। এগুলো হাসরের মাঠে ছায়ের মতো আল্লাহ উড়াইয়া দিবেন। অনেকের আমল আছে, এগুলা আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি এটা পাল্লায় উঠাবই না, উঠানোর কোনো উপযুক্ত হবে না। অনেক ছাত্র পরীক্ষায় পেপারস লেখে, কারো খাতা দেখলেই জি মার্ক যিনি দেন বুঝা পালান যে এত সুন্দর লেখা, কাটার সুযোগ থাকে না, খালি নাম্বার দিতেই থাকবে। কেউ মিডিয়াম মানের লেখে, একটু পড়ে যা হয় সেই অনুযায়ী নাম্বার দিতে হয়। আর কিছু খাতা দেখলেই বোঝা যায় এই নাম্বার পাবে না, এর নাম্বার দিয়েই লাভ কি,
মানে একটু দেখে হালকা কিছু নাম্বার দিয়ে এটা থয়া দেয়। তো আমাদেরও আমল নামার এই একই অবস্থা হবে হাসরের মাঠে। কারো আমল নামায় সুন্দর কিছু থাকবে, ডান হাতে আসবে, আর কারো আমল নামা গুনাহ খাতা বেশি হবে, বাম হাতে আসবে। প্রাথমিক ফয়সালা এখানেই শেষ। ডান হাতে আসলে মানুষ বলবে, আনন্দের শেষ নাই, বলবে সবাই আসো দেখো আমার আমল নামা কইরা আমি কত ভালো ভালো কাজ করছি, রেজাল্ট ভালো। আর যার বাম হাতে আসবে বলবে হায় আমি যদি মইরা যাইতাম। আয়াতগুলো সূরা হাক্কার মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে। তো এতগুলি কথা বললাম এই কারণে যে আমরা যখন যে আমলটা করব সেই আমলটার ব্যাপারে আমরা যে যতই জানি না কেন আরো জানার চেষ্টা করব, কারণ জানার কখনো শেষ নাই। আমি যদি সারাদিন পড়ি আর মনে করি যে আমি সব শিখে ফেলছি, তাহলে এটা আমার ভুল ধারণা। একজন আলিমের সৌন্দর্য হচ্ছে যে তিনি এটা স্বীকার করবেন যে অনেক কিছু আমি জানি না বা আমার জানার কমতি থাকতে পারে, কারণ ইলম অনেক ব্যাপক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা আমলের সঠিক ইলম দান করুন এবং সঠিকভাবে আমলের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসি, প্রথমে আমরা একটু কুরবানি সম্পর্কে কথা বলি, তারপরে আমরা ঈদের সালাত সম্পর্কে কথা বলবো। প্রথমত হচ্ছে কোনো একটা ইবাদত প্রতিষ্ঠিত হওয়ার জন্য শরীয়তের ভিত্তি লাগে। কি বললাম বলেন তো? কোনো একটা আমল প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি লাগে? শরীয়তের ভিত্তি লাগে। এটা আমি আব্দুর রহমান করতে পারবো না। এটা আমি কেন, বড় বড় ইমাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন যারা আছে বা যারা মাযহাবের ইমাম আছে, মুফাসসির আছে, কেউ যদি বলেন যে আমি শরীয়তে এই বিধানটা দিয়ে দিলাম, এটা হবে না। শরীয়তে কোনো আমল বা বিধান সাব্যস্ত হওয়ার জন্য দুইটা মাধ্যম আছে। হয় আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিবেন যে তোমাদেরকে এই বিধান দিলাম, একটা অপশন। আর আরেকটা অপশন আছে, আল্লাহ তার নবীর কাছে অন্তরের মধ্যে ঢেলে দিবেন, নবী হাদিসের মাধ্যমে সেটা বলে দিবেন যে আল্লাহ এই বিধান দিয়েছেন, এটা হলো হাদিস। এইভাবে বিধান আসবে। আমরা যে কোরবানিটা করি এর ভিত্তিটা কি? এর ভিত্তি কোরআনেও আছে, হাদিসেও আছে। যেমন একটা সূরা পড়ছিলাম, আমরা সবাই এই সূরাটা পারি, মুখস্থ আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমরা অর্থ এখানে আমি দিয়েছি তোমাকে। আ'তাইনাকা, তোমাকে দিয়েছি। এখানে কা তোমাকে মানে নবীকে বোঝানো হচ্ছে। তোমাকে দিয়েছি আল কাউসার, কাউসার মানে আধিক্য, অনেক কিছু। আর এটার মূল তাফসীর হচ্ছে হাউজে কাউসার। আর কাউসার শব্দের অর্থ হচ্ছে বেশি, আধিক্য। তো এখানে নবুয়ত, তারপরে আল্লাহ নবীর প্রতি যত দয়া ছিল আল্লাহ মানে মুফাসসিরিনরা সব এখানে ঢুকায় দিয়েছেন। আর একটা হাদিসে আসছে আল্লাহ নবী বলছেন যে কাউসার আল্লাহ আমাকে দিয়েছেন, কাউসার কি তোমরা কি জানো? তখন আল্লাহ নবী বললেন যে নাহরুন, এটা একটা ঝর্ণা দ্বারা, আতানিহি আল্লাহ, এটা আল্লাহ আমাকে দান করেছেন। এটা কিয়ামতের দিন আমি এই হাউজে কাউসারে থাকবো, আমার উম্মতদেরকে আমি এখান থেকে পানি পান করাবো, যে একবার পান করবে লাম ইয়াজমা আবাদান, আর কোনোদিন পিপাসা লাগবে না তার। আর ইয়ারিদু আলাইহি নাসুন, একদল উম্মত আমার সেখানে আসবে, উপস্থিত হবে, তাদেরকে আটকিয়ে দেওয়া হবে। তো আমি বলবো উম্মতি উম্মতি, এরা আমার উম্মত, এদেরকে ছেড়ে দেওয়া হোক, আমি এদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। তখন বলা হবে যে হ্যাঁ এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু যে সতর্ক আপনি সারা জীবন করে গেছেন, যে সতর্কতা খুতবায় দাঁড়াইয়েই করতে হয়, এটা আপনারা ওই যে এটা খেয়াল করেন কিনা, এই যে আমরা নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু কতক্ষণ পড়ি না, এই যে একটু আগে পড়লাম না, এটা কিন্তু সব মসজিদের একেবারে মানে সব আলিমদেরই এটা পড়ে খুতবা দিতে হয়। আমাদের দেশে যে খুতবাতুল আহকাম পড়া হয় কথার কথা, এগুলাতেও ওই নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু দিয়া শুরু করতে হয়। তো ওইখানে একটা কথা সব সময় আমরা বলি, অনেকে এটার মর্ম উপলব্ধি করি না, কি ইন্না আহসানাল হাদিসি কি কিতাবুল্লাহ ওয়া ইন্না খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। এই যে শাররাল উমুরি মুহদাসাতুহা, এটা আল্লাহ নবী সব সময় বলে গেছেন। আর প্রত্যেক মিম্বরে, প্রত্যেক ওয়াজে এটা সব সময় স্মরণ করে দেওয়া হয়। আমাদের দেশের মানুষ এটা মনে করে যে এটা মনে হয় একটা মানে এটা একটা নিয়ম, বলতে হয়, আলিমরা বলে, কিন্তু কি কারণে এটা প্রতি জুমায় বলে, প্রত্যেক ওয়াজের শুরুতে বলে, প্রত্যেক বয়ানের শুরুতে এটা সুন্নত বলা, এটার মর্ম অনেকে উদ্ঘাটন করতে পারি না, যে এটা হচ্ছে শাররাল উমুরি মুহদাসাতুহা, নতুন বানানো ইবাদত সবচেয়ে খারাপ জিনিস, নাউজুবিল্লাহ।
মানে যত কাজ মানুষ করে এর মধ্যে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে বানাইয়া ইবাদত করা। আচ্ছা, এখানে কথা তো সামনে অন্য কথা, একটু একটু জিনিসটা যেহেতু হাদিসটা সামনে আসলে একটু মনে রাখি। এটা সবচেয়ে খারাপ হইল কি করে? প্রসঙ্গে কারো কাছে শুনতে খারাপ লাগবে, কিন্তু কথা সত্য। নতুন বানানো ইবাদত সবচেয়ে খারাপ কাজ। তাইলে আমরা চুরি করাকে খারাপ কাজ মনে করি না? করি। জিনা করা খারাপ কাজ, সুদ খাওয়া খারাপ কাজ, অন্যায়ভাবে কারো সম্পদ খাওয়া, হরণ করা খারাপ কাজ। এগুলো কোনো দ্বিমত নাই, খারাপ কাজ। কিন্তু আল্লাহর নবী বললেন শাররাল উমুর, সবচেয়ে খারাপ কাজ নতুন বানানো ইবাদত। তাইলে চুরি, জিনা, বেবিচার, ডাকাতি এগুলার থেকে কথায় যেটা দাঁড়াইলো বেদাত আরো খারাপ। কথাটা শুনতে কেমন জানি লাগে, কারণ বেদাত আমলের মতো দেখতে সুন্দর দেখা যায়, এটার মধ্যে বিশ্রী খারাপ কিছু দেখা যায় না। আর ওই কাজগুলো যে কেউ এটারে খারাপ মনে করে, তাহলে এটা কিভাবে হয় যে বেদাত আমলের মতো জিনিসটা ওই চুরি, জিনা, বেবিচার থেকেও খারাপ হয়? এর কারণ হচ্ছে এই যুগ যুগ ধরে আল্লাহ নবী রাসূল পাঠাইছেন, আসমানি কিতাব ওহী নাজিল করছেন, এবং এই যে প্রক্রিয়া আল্লাহর যুগ যুগ ধরে, এবং এই যে কিয়ামত পর্যন্ত এই যে একদল আলিম আল্লাহ তৈরি করে রেখেছেন, মুহাদ্দিসদেরকে আল্লাহ তৈরি করলেন, ইমামদেরকে তৈরি করলেন, এই যে কোরআনের অনুবাদ, হাদিসের অনুবাদ প্রত্যেকটা ভাষায় লেখা হচ্ছে, এটা কি এমনি এমনি হয়? আলিমরা ইসলাম প্রচারের জন্য যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এবং দিন প্রচারকে তারা কাজ বানিয়ে নিয়েছে, অনেক কষ্ট স্বীকার করে তারা, ঘুম, খাওয়া, মানে নিদ্রা, এগুলা ত্যাগ স্বীকার কইরা তারা এই দাওয়াতি কাজ করে। তো শরীয়ত যদি আল্লাহর নির্ধারিত শরীয়ত অনুযায়ী ইসলাম পালনের সিস্টেম না থাকে, যার যার মতো শরীয়ত বানাইয়া পালন করার সুযোগ থাকে, তাহলে এই যে নবী রাসূল প্রেরণ করা, আসমানি কিতাব নাজিল করা, আলেম ওলামাদের দাওয়াতি কাজ করা, এগুলো সব এক পয়সার কোনো দাম থাকে না, একটা পয়সার এগুলোর কোনো অর্থ থাকে না। এই জন্য শরীয়ত আল্লাহর তরফ থেকে যেভাবে আসছে ওইভাবে মানতে হয়। এই জায়গায় আমরা দুঃখজনক হলেও সত্য কথা ভুলের মধ্যে আছি। আমরা একটু বসা মজা করি, ঘটনার মধ্যে ঢুকাই দেই, আমলের মধ্যে মানে আটপিস করে দেই, একটু মানে দুর্বল হাদিস বা জাল হাদিসের উপর ভিত্তি কইরা একটা আমল রচনা করে দেই। তো আসছে এই ব্যাপারে সামনে কিছু কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি। তো হাউজে কাউসার থেকে ওই যে মানে তাড়াইয়া দেওয়া হবে একদল উম্মতকে, নবী বলবেন যে এরা আমার উম্মত। তখন বলা হবে যে না, এরা ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। এটা বড় মারাত্মক একটা কথা, এটা মুখস্থ করে নেবেন, মানুষকে দাওয়াত দিতে এই কথাটা কাজে লাগবে। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, এরা আপনার উম্মত, ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু সারা জীবন যে সতর্কতা আপনি করলেন, সারা মসজিদের মিম্বরে যে সতর্কতা হলো যে বেদাত করবা না, এটা সবচেয়ে খারাপ কাজ, এরা এই কাজটা করছে। আল্লাহ নবী তখন বলবেন কি, এটারে শুধু সায় দিবেন না, বলবেন এটা তো আমি ওদের অনেক সতর্ক করছিলাম, ওরা এই কাজ করছে। তখন তিনি নিজেই বলবেন সোহকাম, তোমরা দূর হয়ে যাও, আমার কাছে আইসো না। নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য অনেকে আমরা যে যখন বেদাত বা শিরিক নিয়ে আলোচনা করি, তখন অনেকে কষ্ট পান এবং বলেন যে এত শক্ত কথা বলার দরকার আছে, মানুষ তো আমলই করতেছে, কিন্তু এই যে এর মারাত্মক যে ক্ষতিকর প্রভাব, এটা নিয়ে ভাবলে সবাই এই দাওয়াত দিতেন। বিশ্বাস করেন আর না করেন, সব মসজিদে সব আলিম উলামা সব কিছু বাদ দিয়া মানুষকে কেমনে শিরিক থেকে বাঁচানো যাবে, কেমনে বেদাত থেকে বাঁচানো যাবে, এই ওয়াজ আগে দিতেন, ফজিলত পরে, যদি এটার মারাত্মক প্রভাব মানুষ লক্ষ্য করত। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তো এরপরে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি তো যেহেতু তোমারে অনেক কিছু দিলাম, এখন তোমার কাজ কি? দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হচ্ছে সল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য সালাত পড়ো। সুবহানাল্লাহ, এখানে দুইটা বিষয় পাচ্ছি, একটা হচ্ছে সালাত পড়া, আর আরেকটা হচ্ছে পেয়ে গেলাম সালাতটা কার জন্য হবে। সালাতটা কার জন্য? লিরাব্বিকা। আমরা যে সালাতে দাঁড়াইলেই অনেক কিছু মনে পড়ে, এই একটা আয়াত মনে রাখবেন। সালাতে দাঁড়াইলে যখন মন অন্যদিকে জায়গা, এটা কিন্তু শুধু আপনার যায় না, আমারও যায়। বলবেন যে মনে হয় অন্যান্য বড় বড় খতিব আলেম যারা আছেন তাদের মনে হয় যায় না, তাদেরও যায়, আরো বেশি যায়। মানে যে যত উপরের লেভেলেই থাক, আল্লাহ নবী বলছেন
মানুষ যখন সালাতে দাঁড়ায় শয়তান আইসা বলে উস্কুর কাজা উস্কুর কাজা, এখান থেকে কোনো অলিয়া উলিয়াও বাদ যায় না। তো যখনই এটা ঘটবে এটা সালাত বাতিল হয় না, তবে এখানে কিছু প্রসেসিং আছে, এটা মেনটেন করলে উপকার পাওয়া যায়। যখনই এটা মনে পড়বে তখন অন্য কিছু, তখন দুইটা আয়াতের দিকে একটু খেয়াল দেবো আমরা। এটা নামাজের ভিতরেই, হায় হায় আল্লাহ না বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, সালাত করব রবের জন্য, যে আমি তো অন্য ধান্দায় চলে গেছি, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে সূরা তাহার 14 নম্বর আয়াত, আকিমিস সালাতা লিযিকরি। আজকে প্রসঙ্গক্রমে আইসা পড়ছে, এটা আমার সাবজেক্ট ছিল না, কুরবানি নিয়ে আমি আলোচনা করব, কিন্তু এই দুইটা জিনিস মনে রাখবেন সবাই। কেউ বলতে পারবেন না যে আমার নামাজে দাঁড়াইলে আপনার মন অন্যদিকে যায় না। তাহলে দুইটা আয়াত কি কি? ইন্না আতাইনাকাল কাউসারে ফাসাল্লি লিরাব্বিকা, সালাত কার জন্য? রবের জন্য। আর সূরা তাহার কত আয়াতের কথা বলছিলাম? 14। ওখানে কি? আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমি আল্লাহকে স্মরণ করবার জন্য। মানে সালাতটা পুরো কাজটাই হচ্ছে রবের স্মরণ, দোয়া, তাসবিহ, কিরাতুল কোরআন, জিকির, এগুলা। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন ওয়ানহার। এই ওয়ানহার শব্দের অর্থ হচ্ছে কুরবানি করা। তাহলে আগে নামাজ, পরে কুরবানি। অনেক মুফাসসিরিন এই ওয়ানহারের অর্থ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই ঈদুল আজহার, সল্লি বলতে ঈদুল আজহার সালাতকে বুঝাইছেন, আর এই সালাতের পরে ওয়ানহার দ্বারা কুরবানিকে বুঝাইছেন। এখানে কুরবানির আদেশ পাওয়া গেল। এরপরে ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার যারা দুর্নাম করে তারা লেজ কাটা হবে। এটা আরেক ঘটনা হয়তো বলেছি বা অন্য সময় বলা যাবে। ওই যে আল্লাহ নবীর সন্তান ছেলেরা যখন মারা গেল, তখন মুশরিক কাফিররা টিটকারি করতে লাগলো যে এর নাম আর কেউ নিবে না। তখন আল্লাহ এই আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন যে না, তোমার নাম থাকবে, ওদের নাম থাকবে না। ওদের সন্তান থাকবে, কিন্তু ওরা সম্মানের সাথে ওদের নাম কেউ নিবে না। আর তোমার ছেলেরা বড় হয় নাই, মারা গেছে, এই জন্য ওরা টিটকারি করছে, কিন্তু তোমার এমন ভালোবাসা আর এমন সম্মান মানুষের ভিতরে আমি ঢুকাই দেব, এটা আর কোনোদিন থামবে না। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসি, এটা আমরা বলতে পারি, সবার থেকে ভালোবাসি। আর সাহাবায়ে কেরাম এটা বলতেন, আর নবীও এটা বলছেন যে তোমরা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ আমার প্রতি ভালোবাসা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তিনটা কথা, ওয়ালিদিহি তোমাদের পিতামাতা, ওয়ালাদিহি সন্তান, নাসি আজমাইন সমস্ত মানুষ থেকে আমার ভালোবাসা যতদিন বেশি না হবে তোমরা মুমিন হবে না। আমরা দোয়া করি আল্লাহ যেন জুমার দিন দোয়া কবুলের সময় সবকিছুর থেকে নবীর মহব্বত ভালোবাসা যেন আল্লাহ আমাদের বেশি করে দেন, আল্লাহুম্মা আমিন। সূরা আনামের 162 আয়াতে আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি। চারটা জিনিস। কয়টা জিনিস? চারটা। এক নাম্বার কি? সলাতি, আমার সালাত। নুসুকি, নুসুক মানে হচ্ছে কুরবানি, সহজ অর্থ। অনেক ইবাদতকেও নুসুক বলা হয়, অন্যান্য ইবাদতকে, তবে এখানে কুরবানি বুঝায়। ওয়া মাহিয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। সূরা হজ এর 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য উৎসর্গের ব্যাপার রেখেছি, কুরবানির ব্যাপার রেখেছি। আল্লাহ আমাদেরকে বলছেন লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, পশুর উপরে তারা যাতে আমার নাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমার নামটা উচ্চারণ করতে পারে, এজন্য আমি তাদেরকে কুরবানির পশুর ব্যবস্থা করে দিয়েছি এবং কুরবানির বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ আরেক কথা বলছেন যে লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে কুরবানির রক্ত যায় না, গোশত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া, আল্লাহ ভীতি, এটা আল্লাহর কাছে যায়। আরো অনেকগুলি আয়াত আছে, রেফারেন্স হলো সূরা হজ পড়বেন। সূরা হজের মধ্যে কুরবানির অনেক বিধিবিধান আল্লাহ বলেছেন, ওগুলো সব বলতে গেলে আমাদের কিছু জরুরি মাসলা মাসাইল আর আসবে না, তো আমরা সেটা সময় অনুযায়ী জানবো। এখানে আমি 4টা আয়াত পেশ করলাম, আরো অনেকগুলি হাদিস আছে। একটা হাদিস সবচেয়ে প্রসিদ্ধ, আল্লাহ নবী বলছেন মান ওয়াজাদা সাআতান, যে সামর্থ্য পায় আর কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আর কুরবানির নির্দিষ্ট ফজিলতের ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, এই বিষয়টা একটু ক্লিয়ার জানার দরকার আছে। কুরবানি করতে হবে, এটা কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত এবং নবীর নিয়মিত আমল দ্বারা সাব্যস্ত, এবং সমস্ত মুসলিম উম্মাহ
যুগ যুগ ধরে এটা করে আসতেছেন, তাদের আমল দ্বারাও সাব্যস্ত। তবে একটা হাদিসে এইভাবে বলা আছে যে প্রত্যেক এই লোম পশম অনুযায়ী নেকি নিয়ে উঠবে, এই ধরনের কিছু হাদিস আছে, এগুলোর সনদ সহি না। তবে কুরবানি একটা নির্দিষ্ট আমল এবং এর মধ্যে নেকি আছে, আল্লাহর বিধান পালন হয়। এবার আসি কুরবানি এর সংজ্ঞাটা কি, মানে এটার স্পেসিফিক যদি কেউ জিজ্ঞেস করে আপনাকেই যে ভাই কুরবানি কুরবানি যে বলেন, এই যে পশুর হাট, কুরবানির পশুর হাট, বড় বড় সাইনবোর্ড, বা এটা কি জন্য কিনছেন, কুরবানি দিব, ভাই কুরবানি দিবেননি কার লগে, মানে এই যে এখন অন্তত দিনে লক্ষ লক্ষ বার কুরবানি শব্দ উচ্চারণ হচ্ছে। একজনকে প্রশ্ন করা হলো যে নির্দিষ্ট সংজ্ঞায় বলেন তো কুরবানি কাকে বলে, তাইলে কি বলবেন? তার একটা সংজ্ঞা জানা দরকার আছে মুসলিম হিসাবে, আমারও দরকার, আপনাদের সবার দরকার। বাচ্চারা নয় পরে শিখবে। কি বলা যাবে? এটা হচ্ছে মা ইউযবাহু তাকাররুবান ইলাল্লাহি তাআলা মিন বাদি সালাতিল ঈদ মিন বাহিমাতিল আনআম। আরবিতে সংজ্ঞাগুলো দেওয়া আছে, বাংলায় আমি বুঝাই দিচ্ছি। কেউ যদি জিজ্ঞেস করে ভাই আপনারা মুসলিমদের মধ্যে নাকি কুরবানি একটা ইবাদত, বলেন তো কুরবানি কি? তখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে যে জন্তুগুলো দিয়ে কুরবানি করা জায়েজ আছে, সেই কুরবানির জন্তুগুলো নির্দিষ্ট সময়ে অর্থাৎ যুলহিজ্জা মাসের 10 তারিখ ঈদের সালাতের পরে, ফজরের পরে আবার হবে না। আল্লাহ নবী বলছেন ফজরের পরে জবাই করলে এটা তোমার গোশত খাওয়া হবে। তাইলে কখন? ঈদের সালাতের পর থেকে কতক্ষণ? জোহর পর্যন্ত না, 10 তারিখ সারাদিন, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, এই আইয়ামে তাশরিকের 3 দিন এবং 10 তারিখ কুরবানির দিন, এই সময়তে যে জন্তু আল্লাহর নামে উৎসর্গ করা হয়, জবাই করা হয়, এটাকে কুরবানি বলে। একটু লম্বা হয়ে গেছে কথা না, তাহলে একটু সহজ করে দেই। 4টা কথা এখানে আসবে। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, এমনি তো প্রতিদিন গরু জবাই করা হয়, বাজারে হয় না? কসাইরা জবাই করে খাওয়ার জন্য, কেউ আকিকার জন্য, এটা তার কুরবানি হচ্ছে না। তাহলে কুরবানির নিয়তে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এটা থাকতে হবে। 2 নাম্বার বাহিমাতুল আনআম হতে হবে, যে কোনো পশু জবাই করলে হবে না, যেগুলা চতুষ্পদ জন্তু যেগুলা দিয়ে কুরবানি করা জায়েজ আছে সেটা হতে হবে। আর আরেকটা কথা হলো যে নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে, এই সময়ের মধ্যে হলে এটা। তাইলে কুরবানির পশু নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাই করা, এটা হলো কুরবানি। এবার কথা কিন্তু এখন সংক্ষেপ হয়ে আসতেছে। আমি তো প্রথমে এতক্ষণ যেটা বুঝাইছিলাম যে আল্লাহর বিধানগুলো আমরা সঠিকভাবে পালন করব, আর এখন কুরবানিতে ঢুকছি। তো কুরবানির প্রথমে কি বলছিলাম, এর ভিত্তিটা কি? অনেকগুলি আয়াত আছে, আমি কয়টা আয়াত উল্লেখ করছিলাম? 4টা, আর হাদিস তো আছেই। এবার কুরবানির গুরুত্বপূর্ণ মাসআলায় প্রবেশ করছি। প্রথম পয়েন্টে কি শিখলাম? কুরবানি কাকে বলে, মনে থাকবে না ইনশাল্লাহ? কি শিখলাম? কুরবানি কাকে বলে। এবার 2 নম্বর পয়েন্টে আমরা জানবো কুরবানির হুকুমটা কি, মানে কুরবানি করা ফরজ না ওয়াজিব না সুন্নত, করলে কি হবে না করলে কি হবে, এটা একটা জরুরি বিষয়। এই ব্যাপারে সুনির্দিষ্ট উত্তর কি হতে পারে? কুরবানির হুকুম নিয়ে অধিকাংশ উলামা বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা, আবার কত উলামা বলেছেন ওয়াজিব। কি বললাম কন্ত? কুরবানির হুকুম কি, কেউ প্রশ্ন করলে কি উত্তর দিবেন? এই বিষয়গুলো অনেকের জানা আছে, আমি আরো একটু বুঝাইয়া দিচ্ছি সুনির্দিষ্ট কিছু বাক্যের মাধ্যমে, যাতে এই প্রশ্নের উত্তরগুলো আমাদের আজীবন মনে থাকে। তাহলে কুরবানির হুকুম কি জিজ্ঞেস করলে কি বলবেন? অধিকাংশ উলামা বলেছেন সুন্নতে মুআক্কাদা, আর কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন। এখন রেজাল্ট কি দাঁড়াইলো? রেজাল্ট হচ্ছে কোনো আমল হয়তো করতে হবে, না করলে গুনাহ হবে, আর কোনোটা আছে করা জরুরি, এটা একটা সুন্নাহসম্মত আমল, নেকি পাবে, না করলে গুনাহ হবে না। এখন কুরবানিকে কোনটাতে ফেলবেন? দ্বিতীয়টাতে, 2 নম্বরটাতে। যে সালাত একটা আমল, ফরজ সালাত, এটা পড়তে হবে, তারিকুহা কাফিরুন আসিমুন, ছেড়ে দিলে গুনাহগার হবে, পাপী হবে। কেউ বলছে সালাত ছেড়ে দিলে কাফির হবে, অন্য ইবাদত ছেড়ে দিলে ফাসিক হবে। আর কুরবানি ইসলামের একটা ইবাদত,
তাকিদ আছে, করতে হবে। আল্লাহ নবী সারা মানে মদিনায় যাওয়ার পরে 10 বছর তিনি কুরবানি করেছেন, যতদিন ছিলেন। সমস্ত মুসলিম উম্মাহ করে গেছে, অনেক নেকি আছে। কিন্তু যদি কেউ ছেড়ে দেয় গুনাহগার হবে না, ক্লিয়ার থাকতে হবে। আমরা শরীয়ত বাড়াইতে পারবো না যে কেউ কুরবানি দিবে না, দেওয়ার জন্য আমি নিজের থেকে বললাম যে গুনাহ হবে, দিতে হবে, দরকার নাই। শরীয়ত শরীয়তের মতো থাকবে, কথা ঠিক আছে? শরীয়তের অর্থ কি জানেন? সারেউন অর্থ কি কেউ বলতে পারবেন? সারে অর্থ কি? এই যে এই আরব দেশগুলোতে বা হজুমরায় তো আপনারা গেছেন, দেখবেন সাইনবোর্ডে আমাদের রোড নম্বর থাকে না, রোড অমুক রোড নম্বর এত। তো মক্কায় গেলে দেখবেন সারে ইব্রাহিম খলিল, তার মানে কি ইব্রাহিম খলিল রাস্তা, বিভিন্ন নামে রাস্তা থাকে না, উমর ফারুক রাস্তা। তো শারিউন শব্দের অর্থ এটা রাস্তা থেকে এসেছে। তো ইসলামকে শরীয়ত বলা হয়, এটা নিজে একটা রাস্তা, এটা রাস্তা কেউ করে দিতে হয় না। সুবহানাল্লাহ, এটা নিজে তার গন্তব্যে পৌঁছে গেছে, জান্নাত পর্যন্ত। যে রাস্তায় ঢুকবে ওইটা তার রাস্তা। তাহলে কুরবানির হুকুম সম্পর্কে আমরা কি জানলাম? যে এটা সুন্নতে মুআক্কাদা, কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব, এটা করতে হবে, করা জরুরি। কেন? আল্লাহ নবী বলেছেন যে কুরবানি করবে না সে যেন ঈদগাহে না আসে, এটা তিনি তাকিদ দিয়েছেন করবার জন্য, যেহেতু এটা একটা বড় ইবাদত, অনেক সওয়াব আছে। তবে কেউ যদি মাঝে মধ্যে ছেড়ে দেয় বা অনেক কষ্ট নিল না বা সুযোগ হলো না, টাকা আছে গরু টরু পাইলো না বা সুযোগ হয়ে উঠলো না, দিতে পারলো না, গুনাহগার হবে না। কথা ক্লিয়ার? তাহলে এই সম্পর্কে পয়েন্ট কয়টা শিখছি? 2টা। 1 নম্বরে কি শিখছিলাম? কুরবানির পয়েন্টে খুতবা না বুঝলে খুতবা দিয়া হয় না। ফজরের নামাজ পইরা রওনা দিছি, আজকে আসতে কি করছে, কতখানি গাড়িতে চড়ছি, কতখানি হাঁটছি, কতখানি রিক্সায় চড়ছি, ঘামে ভিজে গেছি, তারপরে এখানে এসে খুতবা দিতেছি। রাস্তাঘাটে প্রচুর জাম, ঈদের সময় তো গাড়ি ঢাকার থেকে বাইরে দিতে পারতেছে না, অনেক জাম। আমার 4-5 ঘন্টা গেছে। আপনি এগুলা তো এটা মনে করবেন না যে এটা তো সহজ জিনিস। সহজের মধ্যে কিছু জিনিস থাকে, আপনি গুছাইয়া মনে রাখবেন। আপনারা সবাই এটার আলেম হইবেন, যাতে এই প্রশ্নগুলোর সম্মুখীন হইলে আমরা উত্তর নির্দিষ্ট পয়েন্টে দিতে পারি, যাতে হেরফের না হয় এবং কেউ আপনাকে ফলস প্রমাণ করতে না পারে। এই জন্য এই ইলমগুলি অর্জন করা ফরজ এই জন্য করে দিছে, আর ইলম অর্জনের সওয়াব এই জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। কুরবানির পয়েন্টে 1 নম্বর কি বলছিলাম? মাশাআল্লাহ, কেউ কেউ কিন্তু সাথে আছেন। কুরবানি কাকে বলে এইটা নিয়ে বলছিলাম। 2 নম্বর পয়েন্টে কি বললাম? কুরবানির হুকুমটা কি, দিলে কি হবে, না দিলে কি হবে। 3 নম্বর আরেকটা পয়েন্টে যাব। কুরবানির ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? গরু, ছাগল, মাঠ কি দিবেন এটা না, এই জিনিসটা জানা থাকতে হবে। আমি কুরবানি দিব, এখানে আমার ছুরি লাগবে, হয় কষাই লাগবে, একটা ছাগল গরু যেটাই করি এটা কিনা লাগবে, বাজার থেকে আনতে হবে, একটা স্পেসে রাখতে হবে, কুরবানির আগ পর্যন্ত পালতে হবে, কাটতে হবে, বন্টন করতে হবে, তারপরে নিজে খাইলেন, মানুষকে দিলেন, অনেক প্রসেসিং আছে। এতগুলো কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ কি কুরবানির জন্য, যেটা আমাদেরকে আগে থেকে মাথায় রাখতে হবে? কি উত্তর দিবেন? এই যে ভাই সুন্দর করে বলছেন, মাশাআল্লাহ, আরো 2-1 থেকে আসছে। আমি কিন্তু এই নিয়ত শব্দটা লিখেও রাখছি। আর ভাই তো আয়াতের কথাটা বলছেন, তাকওয়া। এগুলা জানার মধ্যে কিন্তু কিছু জিনিস গোছানো, এটা আমাদের জানতে হবে নির্দিষ্ট পয়েন্টে। কুরবানি আসলেই আগে মাথায় রাখতে হবে আমি কেন কুরবানিটা দিচ্ছি। সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানির কথা কোরআনে কোথায় আছে কেউ বলতে পারবো আমরা? সূরা মায়েদার একদম শেষে, ইয কাররাবা কুরবানান, 2 জনে কুরবানি দিবেন, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কুরবানি আল্লাহর কাছে গেছে, আর একজনের কি হইছে? যায় নাই। তো যার কুরবানি আল্লাহ কবুল করছেন, সে যার কুরবানি কবুল হয় নাই তাকে একটা কথা বলছিল, বলা যাবে? আমরা তো কোরআন পড়তাছি সারা জীবন, এইভাবে যদি কিছু মনে না রাখি তাহলে তো হবে না। আমি খুতবার সময় অনেক অনর্গল বলতে পারবো, আর আপনারা শুনবেন আর খালি বের হবে, শুনবেন আর খালি বের হয়ে যাবে।
ওই বলছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, কুরবানি সবার আল্লাহ নিবেন না। এটা ইন্নামা দিয়া কথাটা বলছে, কি দিয়া? ইন্নামা দিয়া। এখানে যদি কেউ আরবি গ্রামার জানা মানুষ থাকেন তাহলে এটা জানার কথা যে ইন্নামা শব্দটা ব্যবহার করা হয় কোনো বিষয়কে নির্দিষ্ট করে ওইটার মধ্যে সীমাবদ্ধ করবার জন্য। এটারে হাসার বলে, সীমাবদ্ধতা। যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করবে। ইস, আজকে আসতে দেখলাম গাড়ি দিয়া গরু আর গরু বহন করা হচ্ছে, শহরে ঢুকতেছে, বিভিন্ন জায়গা থেকে আনতেছে, লক্ষ লক্ষ গরু কিন্তু কুরবানি হবে, মাশাআল্লাহ। কিন্তু কার কুরবানিটা আসমানে আল্লাহর কাছে যাবে, এখানে ইন্নামা দিয়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবল সেই ব্যক্তির কুরবানি আল্লাহর কাছে যাবে যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে চলে। সুবহানাল্লাহ। এখানে কথাটা না বললে না হয়, আবার কেউ রাগ করবেন না। এমন অনেক মানুষকে দেখলাম, আমার মাদ্রাসার পাশেও দেখলাম, সারা বছর দিনের কোনো হিসাব নিকাশ নাই। নারী পুরুষ গড়ে নারীরা একদম বেপরদা চলে। অনেকে ফরজ নামাজেরও খবর নাই, অনেকের ইনকামেরও হালাল হারামের কোনো খবর নাই, 5 ওয়াক্ত সালাতেরও কোনো খবর নাই, সারা বছরে একবার কোরআনের একটা সূরা শিখারও ধান্দা নাই। কিন্তু কুরবানির বেলায় কুরবানি দিতে হবে, বাজারে গেলে বড় গরুটা কিনতে হবে। কেন? এটা একটা সামাজিকতায় রূপান্তরিত হয়ে গেছে যে প্রতি বছর দেই, না দিলে কে কি নাকি বলে, আবার একটা শরমের ব্যাপার থাকে, আবার অনেকে খোঁজ খবর নেয়, বা এবার কি দিলা, কত টাকা দিয়া গরু কিনলা। হ্যাঁ, এই যে জিনিসগুলা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটারে গুরুত্ব দিছেন। ওই আয়াতের ঘটনাটা উল্লেখ করে দিছেন যে দেখো, ওই দুইজনে করছিল, কিন্তু মুত্তাকি যে ছিল তার কুরবানি কবুল হইছে। আর এখানে আল্লাহ সূরা হাজের 37 নম্বর আয়াতটা মনে রাখবেন। এখানে আল্লাহ বলে দিছেন যে তোমাদের গোশত রক্তের আমার দরকার নাই, আমার কাছে তোমাদের নিয়ত তাকওয়ার দরকার। সুবহানাল্লাহ। তাহলে কুরবানিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিব আমরা নিয়তকে। কিসে? কোন জিনিসকে? নিয়তকে। কিভাবে এটা স্বচ্ছ হবে যে আল্লাহ তুমি কুরবানির হুকুম দিয়েছো, তোমার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমি এই জন্তুটা কিনলাম, কুরবানি দেব, তুমি এটা তোমার যেন জন্য যাতে হয় সেই জন্য তুমি কবুল করো। এই কথাটা যেন আমরা বারবার বলি যে আল্লাহ এই কুরবানিটা যেন তোমার জন্য হয়, কুরবানি বাবার জন্য নয়, কুরবানি মায়ের জন্য নয়, কুরবানি পরিবারের জন্য নয়। এই জায়গায় মারাত্মক গলত আমাদের সমাজে। ওই যে অমুকের নামে, তমুকের নামে, আজকে কার কার নামে, আস্তে আস্তে এগুলো উঠতেছে, আমাদের কথাগুলো যাচ্ছে, তো তাহকিক করে তোলাইয়া দেখে যে না আসলে ঠিক কই, কিন্তু প্রথমে তো মানুষ নাকুশ করে। এই যে যুগ যুগ ধরে দেখে আসলাম, একটা করে কুরবানি দিব, এখন ওই যে জবাই করবার সময় আলেম মানুষ ইমাম সাহেব ওনারে দিয়ে জবাই করাচ্ছে, তো উনি বলতেছে যে কার কার নামে দিবা তালিকা দেও, তো লিখে দিচ্ছে এবার আমার মায়ের নাম দাও অমুক জরিনা বেগম, আব্দুল সত্তার, অমুক তমুক মিলিয়া, আর এক নাম রাসূলের জন্য রাখো দিয়া, এই এদের নামে কুরবানিটা নাম দিচ্ছে। এটা একবারে গলত পদ্ধতি, একেবারে এটা কোনো সিস্টেমই নেই ইসলামে। আল্লাহ নবী কুরবানি দেন নাই, তিনি দিতে কি বলতেন? তিনি এই খাসি কুরবানি দিতেন, দিয়ে বলতেন, এই যে আমি নোট করছি, আমার সময় কম, একটু সংক্ষেপে বলতে হবে, আল্লাহুম্মা মিন্নি ওয়া মিন আহলে বাইতি ওয়া মিন উম্মতি। আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। ইসমাল্লাহ, আল্লাহর নামে। নাম বলতে আল্লাহর কথা আসবে, জন্য বলতে আল্লাহর কথা আসবে, আর মিন পক্ষ থেকে যখন বলা হবে তখন মানুষের কথা আসবে। এটা মুখস্থ করেন। আমি একটু সময় নিলাম, এত কথা খুতবায় শোনার দরকার নাই, এক কথা শিখলেই এক খুতবায় আনাম। ভালো করে বুঝে নেন, এটা দাওয়াত দিবেন যে যখন জন্য আসবে, কার কথা আসবে? কুরবানি আমি কার জন্য হবে? আল্লাহর জন্য। যখন নামের কথা আসবে তখন কুরবানি কার নামে হবে? আল্লাহর নামে। আর যখন পক্ষ থেকে হবে, যে কার পক্ষ থেকে জিনিসটা আল্লাহর নামে যাচ্ছে, ওই সময় কার নাম আসবে? যে দিচ্ছে তার পরিবার, তার আরো উম্মতদেরকে যদি সে শরীক করে তাদের পক্ষ থেকে আসবে। এটা খুব ভালো করে আমি গুরুত্ব দিয়ে বললাম। এটা শুধু আমরা জানলে হবে না, এই গলতগুলোর কারণে যে কুরবানিগুলো নষ্ট হচ্ছে, এই দায় নিবে কে? শুধু আমি নেব না,
আমি তো বলে আমার দায়িত্ব পালন করলাম যে আপনারা এতজন মানুষ শুনলেন, আপনারা একটু মনে রাখা দুই একজনকে বললেন, দাওয়াত দিলেন। বলতে বলতে আস্তে আস্তে মানুষের মধ্যে এটা পরিবর্তন হবে, তবে অনেক পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে কুরবানিতে লিস্ট ধরাইয়া দেওয়ার দরকার নাই। কুরবানি আল্লাহর, আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আল্লাহর জন্য, আল্লাহর নামে, ইসমুল্লাহ লিল্লাহ। এইবার আসি, কয়টা পয়েন্ট শিখলাম কুরবানির বিষয়ে? 1 নাম্বার কি শিখছিলাম? কুরবানির সংজ্ঞা। 2 নাম্বার কি? কুরবানির হুকুম। 3 নাম্বার কি ভাই কোন তো? 3 নাম্বার কি শিখলাম? কুরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা সেটা? নিয়ত। আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা যদি বিষয়গুলো করি তাইলে ইসলাম জানতে বেশি সময় লাগে না। এই গল্পটা আমরা বলতে থাকি, আপনারা শুনতে থাকেন, বাইরে থাকে। প্রশ্ন করলে না ওই কি জানি কোথায় বলছিল শুনছিলাম, এখন তো বলে গেছি। এইভাবে আমাদের ইলিম জমে না, ইলিম কি হয় না, সেভ হয় না। মানে ইনস্টল হইতে হইতে আবার ভাইরাসে নষ্ট কইরা দেয়। তো ওই ভাইরাস, ব্রেইনটারে ভাইরাস মুক্ত কইরা ভালোভাবে ইনস্টল হওয়ার পরে এটা সেভ হয়। একই সিস্টেম, মেমোরি কার্ড কয় না তো, মনের আকারেও মেমোরাইজ বলা হয়। ওইটার থেকে ওইটার নাম দিছে স্মৃতি মেমোরি। ওই যে মেমোরিয়াল কলেজ, মেমোরিয়াল হাসপাতাল কি, এটা স্মৃতি চারণ, মনে রাখার জন্য, কারো নামে নাম স্মরণে থাকবার জন্য মেমোরিয়াল স্কুল নাম দিছে। এই মেমোরি, স্মৃতিতে রাখা। এবার আমি 4 নাম্বার পয়েন্টে যাচ্ছি, আগেরগুলা মনে রাখেন। 4 নাম্বার পয়েন্ট হইল কুরবানির জন্তু কি কি এবং কোনটা দেওয়া উত্তম, সিরিয়ালটা কি, এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কুরবানির জন্তুর মধ্যে আছে গরু আছে, উট আছে, আর ছাগল আছে। ছাগলের মধ্যে ভেড়া তার অন্তর্ভুক্ত আছে এবং দুম্বা অন্তর্ভুক্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে উত্তম কোনটা? সবচেয়ে উত্তম হইল সামর্থ্য থাকলে উট দেওয়া, তারপরে উত্তম হলো গরু দেওয়া, তারপরে উত্তম হলো ছাগল, ভেড়া, দুম্বা, এর মধ্যে একটা দেওয়া। 4 নম্বরে লাস্ট পর্যায়ে আছে মুরগি দিলে তো আর কুরবানি হয় না, এটা হচ্ছে ভাগে শরিক হইয়া দেওয়া। গরুতে আর এই উটে সর্বোচ্চ একটাতে 7 জন অংশীদার হওয়া। তাইলে এই প্রশ্ন যদি কেউ করে আপনাকে যে কুরবানি তো জন্তুর নাম আছে, তাইলে কোনটা উত্তম, সিরিয়ালটা কি বলবেন কোন তো? 1 নাম্বার উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার ছাগল, দুম্বা, বেড়া যেটাই হোক, আর 4 নাম্বার অংশীদার হওয়া। এখন যদি প্রশ্ন করে যে এই সিরিয়ালটা যে আপনি বললেন দলিল কি, আটকাই দিল না? ইলিম কত মজার জিনিস। এই জন্য আপনি চকলেট মুখে দিলে মজা লাগে না খাইতে, মিষ্টি মিষ্টি লাগে। কেউ যদি ইলিমের মজা পায়, এমন কোন জিনিস নাই ইলিমের স্বাদের সাথে তুলনা হয়। এটা একটা মজার জিনিস। এইভাবে শিখলে দেখবেন সময় কোন দিকে যাইব, আপনি বিরক্ত হবেন না, খালি শুনতেই ভালো লাগবে এবং শিখতেই ভালো লাগবে। দলিল কি? হাদিসে এইভাবে কোনো দলিল নাই, তবে ওলামারা এই সিরিয়াল মেনটেন করছেন জুমার দিনের একটা হাদিসকে কেন্দ্র করে। সেটা কি? এটা আপনারা সবাই জানেন। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আগে মসজিদে ঢুকবে জুমার দিন, ফাকা আন্নামা কাররামা বুদনাতান, সে যেন একটা উট কুরবানি করলো। সিরিয়ালে আগে উটের কথা, তারপরে যে আসলো বাকারাতান, সে গরু কুরবানির নেকি পাইল। তারপরে যে আসলো ছাগলের কুরবানি, তারপরে যে আসলো ওখানে মুরগি। তো এখানে আমাদের তো আর মুরগি পর্যন্ত যাওয়া লাগে না, ছাগল পর্যন্ত থামতে হয়। এই হাদিসের উপর ভিত্তি করে ওলামারা বলছেন যে উট দেওয়া সবচেয়ে উত্তম, তারপরে গরু, তারপরে ছাগল, দুম্বা, ভেড়া, তারপরে হলো গিয়া আপনার বাঘে শরিক। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস, লাস্টেরটা নিয়ে কথা বলতে হবে একটু। এখানে অনেক একতলাফ কিছু আছে, আর এটা নিয়ে সমাজে একবারে অনেকে গুলমাল পাকাইয়া শেষ। এই আশ-শারিকাতু ফিল উযহিয়া, কুরবানিতে অংশীদার হওয়া। এখন উত্তম হইল একা দেওয়া, অংশীদার হিসাবে দেওয়ার চেয়েও ছাগল দেওয়া উত্তম, এটা আবার মনে রাখবেন। একা ছাগল, দুম্বা, ভেড়া দেওয়া উত্তম অংশীদার হিসাবে দেওয়ার থেকেও। আর অংশীদার হিসাবে দেওয়া হলো চতুর্থ লাস্ট পর্যায়ে। এখন ভাগে কয়েকজন শরিক হইয়া কুরবানির ব্যাপারে 2-3টা বিষয় আসবে। এক তো হলো যে এটা চলবে কিনা, আর দ্বিতীয় হইল চললে কিভাবে হবে।
তো ভাগে কুরবানি কয়েকজন মিলে দিতে পারবে কিনা এটা নিয়ে আসলে মৌলিকভাবে একতলাফ নাই, কিন্তু কিছু আলেম ওলামা তাদের মধ্যেও হয়তো আছেন, তারা হাদিসটার প্রেক্ষাপট নিয়ে তারা একটু দ্বিমত পোষণ করেছেন যে আল্লাহর নবী যখন সফরে সাহাবায়ে কেরামকে নিয়েছিলেন হুদাইবিয়া, এই সফরকালীন সময়ে এই পশু কম ছিল, তখন প্রত্যেকে এক একটা দিবেন নাই, তখন আল্লাহর নবী বলছেন তোমরা উটের মধ্যে 7 জন করে শরিক হইয়া হইয়া দাও। তো এটা হুকুম সাব্যস্ত হয়ে গেল যে একটাতে 7 জন শরিক হওয়া যাচ্ছে, এটা সাব্যস্ত হয়ে গেল। কিন্তু কেউ কেউ চিন্তা করছেন যে এটা তো সফরের ঘটনা, তাইলে বাড়িতে এটা চলবে না, এই জন্য কেউ কেউ মন্তব্য করেন যে না, বাড়িতে ভাগে কুরবানি চলবে না। তবে এটা নির্দিষ্ট কিছু মানুষের মতামত। তবে জমহুর সংখ্যাগরিষ্ঠ উলামা তারা ওই বাগে কুরবানি সাব্যস্ত হয়ে যাওয়ার কারণে, আর সফর আল্লাহ নবী খাস করেন নাই, এবং সফরের পরে ভাগে উম্মতরা কুরবানি দিয়ে আসতেছে, যার কারণে তারা এটা সাব্যস্ত করছেন যে ভাগে দেওয়া জায়েজ আছে। এটা আমরা যাই না নিলাম যে একটু দ্বিমত থাকলেও, সার কথা হলো বাগে কুরবানি একটু দ্বিমত থাকলেও মানে জমহুর উলামাদের মতে শরিকানা কুরবানি জায়েজ। কি আছে? জায়েজ আছে। জায়েজ যদি হয় তাইলে একটা জিনিস দাঁড়ায়, সেটা হলো কতজন শরিক হওয়া যাবে। সোজা উত্তর সর্বোচ্চ 7। 7-এর উপরে গেলে কুরবানি হবে না, মানে একটা গরুতে অথবা একটা উটের মধ্যে একজন ব্যক্তি কমপক্ষে 7 ভাগের 1-এর মধ্যে তাকে শরিক হওয়া লাগবে। এই শরিক হওয়া 2 ভাবে হবে। এখন কথা হলো 7-এর কমে শরিকানা কুরবানি হয় কিনা, এটা আবার অনেকে প্রায় মানুষ মাসলা জিজ্ঞেস করে, এটা একটু ক্লিয়ার করা দরকার। 7-এর অর্থ কি জানেন? যে 7 জন শরিক হওয়া যায়, এর অর্থ সর্বোচ্চ সংখ্যা। এর অর্থ কি? সর্বোচ্চ সংখ্যা। নিচে আরো উত্তম ভাবে হবে, তার মানে 6 জনে একটা দিতে পারবে, 5 জন, 4 জন, 3 জন, 2 জন দিতে পারবে। এই যে 2 জন, 3 জন, 4 জন, 5 জন শরিক হইল, এটা কিন্তু খুব জরুরি। এই যে কয়েকদিনে অনর্গল মানে বহুত খালি এই মাসলাটা জিজ্ঞেস করে মানুষ, এই জন্য অনলাইনেও যাবে, একটু ক্লিয়ার করে দিচ্ছি, একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে এটা জাবসাটা কেটে যাবে। এই যে আমি শরিক হব, এটার প্রসেসিংটা কি? এটা 2 ভাবে হয়। একটা হচ্ছে আমি টাকায় শরিক হব, আর একটা হচ্ছে আমি ভাগে শরিক হব। আমি আরো সহজ করে দেই, একটা গরু কিনলাম, এটাতে 7 জন শরিক হওয়া যায়, তখন আমরা 7 জনে 7 অংশ হিসেবে শরিক হইলাম, এবং ধরেন 70,000 টাকা দিয়ে একটা গরু কিনা হলো, এখানে আমরা 7 জনে 7 ভাগে শরিক হয়ে গেলাম, এবং ভাগ অনুযায়ী 10,000 টাকা করে পড়বে, 10,000 টাকা দিয়ে দিলাম, পশুটা কেটে আমরা 7 ভাগ করে নিয়ে নিলাম, খালাস হয়ে গেল। এখন যদি 7-এর কমে আমরা শরিক হই, এটাতে কিন্তু এখন সবাই আমরা এইভাবে প্রসেসিং এ আছি, এই জন্য বুঝে নিতে হবে জিনিসটা। ধরেন 5 জনে দিলাম, তাইলে এই অংশীদারিত্বটা আমরা কিভাবে মেনটেন করব? এটা 2 ভাবে হবে। একটা হলো একটা গরুতে সর্বোচ্চ 7 ভাগ হয়, এখন আমরা 5 জনে দিচ্ছি, তখন একটা প্রসেস হলো যে 7 ভাগকে ঠিক রেখে আমরা 5 জন শরিক হইলাম, তাইলে 5 জনে 5 ভাগ নিল, আরো 2 জনে ওই 2টা ভাগ নিয়ে নিল। এতে গরুটার দাম যদি 70,000 টাকা হয়, তাইলে যারা 1 ভাগে শরিক হলেন তারা দিবেন 10,000 করে, আর যিনি 2 ভাগে শরিক হলেন কত দিবেন? 20,000 টাকা দিবেন, খালাস। টাকায়ও অংশীদার যার যার হয়ে গেল, আর ভাগও ওইভাবে ওরা যারা 20,000 দিছে 2 ভাগ নিয়ে যাবে। আরেকটা প্রসেস হচ্ছে, এখানে যতজনে শরিক হবে, একটা গরু 1 লাখ টাকা দিয়ে কিনলো, 5 জনে কুরবানি দিল, এখন তারা 20,000 টাকা করে ভাগে পড়বে, 20,000 করে ভাগে দিয়ে দিল, গরুটা 5 ভাগ করে 5 জনে যার যার নিয়ে নিল। এই আর একটা প্রসেসে শরিক হওয়া যায়। এর মধ্যে আপনি আত্মীয় স্বজন কেউ থাকলে পাড়া প্রতিবেশী শরিক করতে পারেন। এখন এখানে একটা জরুরি মাসালা দাঁড়ায়, এটা আমাদের সমাজে বেশি। ধরেন 1 ভাই বিদেশ থাকে, আর 1 ভাই দেশে, বা একই ফ্যামিলির মানুষ, কেউ একসাথে খাচ্ছে, কেউ আলাদা হয়ে গেছে। এটা কি? এখানে হচ্ছে এখানে কুরবানির ক্ষেত্রে ফ্যামিলিটা ম্যান্ডেটরি একটা ব্যাপার। এটারে বলা হয় আহাল, পরিবার। একই রান্নাভুক্ত যতজনে খায়, ভাই বোন যতজনই থাক, একই রান্নাভুক্ত একই পাতিলায় খাওয়া দাওয়া হয়। যদি 100 জনও হয়, একটা ছাগল দিলেও সবার পক্ষ থেকে কুরবানি হবে, সুবহানাল্লাহ। একটা ছাগল দিলেও হবে।
আর যে সকল ভাই বেরাদর আলাদা ফ্যামিলি হয়ে গেছে, তারা নিজস্ব অর্থায়নে নিজস্ব ইনকামে খাওয়া দাওয়া করেন, নিজস্ব খরচে পরিবার লালন পালন করেন, যার যার মতো করে দিবেন। এখন শরীক হবেন অথবা একা একা দিবেন। তাইলে এই হলো শরিকানা। এরপরে যে জিনিসটা এখানে থাকবে, এই যে ভাগে দেওয়ার সময় গোশতটা আমরা বন্টন কিভাবে করব। এই যে আল্লাহ বলছেন খাও আর খাওয়াও, এখন আমি দিলাম ভাগে, এখন আমি খাওয়াবো কিভাবে আর খাবো কিভাবে, এটার দুইটা মানে সিস্টেমে আমরা করতে পারবো। একটু বোঝার বিষয়, একটা হলো যে গরুটা জবাই করার পরে একটা ভাগ আমরা ইজমালি ভাবে সাদাকা করে দিলাম সবার পক্ষ থেকে। এটা গ্রাম অঞ্চলে কিন্তু এইভাবে হয়, গ্রামে ভাগগুলো উঠায়, তো কেউ 4 ভাগের 1, কেউ 3 ভাগের 1 আগে আলাদা করে দেয়, দিয়ে এটা আবার সমাজে জমা করে, জমা করার পরে আবার ওগুলো বন্টন করে। আর যেটা থাকলো ওটা যে কয়জন শরীক হয়েছে তারা ভাগ করে নিল। আর আরেকটা প্রসেস হচ্ছে, গরুটা জবাই করার পরে যতজন শরীক হয়েছে সবাই পুরো গরুটা যার যার ভাগ বুঝে নিল, এরপরে প্রত্যেকে যার যার ভাগ থেকে সাদাকা করলো, দান করলো, মানুষকে দিল। এই দুই সিস্টেমেই হয়। এখানে একটা জরুরি মাসালা, আমিও এই ভুলটা করছি, এই জন্য বলতেছি। আমি আগে মাসালাটা তাকিদ করি নাই, বুঝি নাই। আমরা কুরবানি দিয়া একটা ভাগ দিয়া দেই, দান করে দেই, যেটা সমাজের জন্য, এটাকে বলা হয় সাদাকা, মানে দান করতে হবে। কুরবানির 3টা বিষয় এখানে মুস্তাহাব, যদি এটা ওয়াজিব না, মুস্তাহাব। নিজে খাওয়া এক ভাগ হাদিয়া দেওয়া, এরা গরিব না কিন্তু হাদিয়া দেওয়া ধনী মানুষ, দিলাম। আরেক ভাগ হচ্ছে সাদাকা করা, তাইলে গিয়া সব আমলে চলে আসে, কুলু ওয়াতিমু, খাও খাওয়াও। তো অনেক সমাজে এরকম নিয়ম আছে যে ভাগটা সাদাকা করলো সমাজের জন্য, তখন ওই ভাগগুলো আবার যত পরিবার আছে তাদের নামে ভাগ পালায় এবং সবার বাড়িতে আবার ওটা পৌঁছায়া দেয়। এটা হলো কি হলো না, আর হলে কিভাবে আর না হলে কিভাবে, এটা দুইভাবে আছে, বুঝতে হবে। আমি যেহেতু দান করে দিলাম সাদাকার জিনিস ফেরত না নেওয়া ভালো, নেওয়া যায় না, না নেওয়া ভালো। কি এটা আল্লাহ নবী একটা হাদিস বলছেন, যদিও শুনতে কেমন লাগবে, যে আল আইদু ফিল হেবাতি কাল কাই ইয়াকুলু, মানে হেবা করে দান করে কোনো জিনিস আবার ফিরাইয়া নেওয়া, এটা বমি করে বমি খাওয়ার মতো হয়ে যায়, নাউজুবিল্লাহ। খারাপ লাগে না? তো যে জিনিসটা আমি সাদাকা করে দিব, যে গোশতটা, সেটা আমার ফ্যামিলিতে আর আনবো না। তাইলে যারা কুরবানি দিছে তাদেরকে বাদ দিয়া যারা দেয়নি ওদের জন্য ভাগ ফালাইলে বেস্ট হয়। কিন্তু যারা সবাইকে ধরে ভাগ ফালাই দিছে, আপনারা কেউ বাড়িতে গেলে দেখবেন যে এই সমস্যাগুলা হয়। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এটা মনে করেন না যে সব মুখস্থ, এগুলা ভুক্তভোগী, এই সমস্যাগুলা অহরহ হচ্ছে। তো 1 নাম্বার হচ্ছে যারা কুরবানি দিছে তাদেরকে বাদ দিয়া যারা দেয় নাই সাদাকার গোশতটা, তাদের ভাগ ফালানো এবং তাদের ঘরে পৌঁছায় দেওয়া। আরেকটা প্রসেস হচ্ছে ভাগ ফালায়া দিছে, তাইলে আপনি যে দিছেন একটা ভাগ আপনার ঘরে আসছে, এখানে আপনার গোশত ফিরত আসতে পারে। এখন কি করা যায়, ওই ভাগটা দান করে দিতে হবে, এটা উত্তম। নিজে না খাইয়া দান করে দিলাম। এই হচ্ছে, এই পর্যন্ত আমরা বেশ কয়েকটা পয়েন্ট শিখলাম। তাইলে একটু রিভিশন দেই, রিভিশন বুঝি তো, একটু রিভিশন দেই, নাকি মন খারাপ করেন রিভিশন দিলে? রিভিশন দেওয়া ফরজ, রিভিশন না দিলে হয় না। কুরবানি কাকে বলে জানলাম, তারপরে কি জানছিলাম, কুরবানির হুকুম কি, তারপরে কি জানছিলাম, গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, নিয়ত, তারপরে কুরবানির পশুর আফজল উত্তম কোনটা এটা জানছিলাম। তারপরে আমরা শরিকানা বিষয়ে কিছু পয়েন্ট জানলাম। এবার আর 2-3টা পয়েন্ট আছে, আমরা শেষের দিকে আসছি, সময়ও কমে গেছে। তো কুরবানির উত্তম সময় কোনটা, সময় কিন্তু ডিস্টেন্স বলে দিছি, সময় কতক্ষণ বলছিলাম আপনি কোন তো মনে আছে কিনা? 10 তারিখ, যুলহিজ্জা মাসের 10 তারিখ ইয়াউমুন নাহার। ওই দিন ফজরের সালাত আদায়ের পরে যখন সূর্য উদয় হলো, এখান থেকে 20-25 মিনিট বাদ দিয়া এরপরেই আপনি ঈদের সালাত যদি পড়ে নেন, আপনার কুরবানির সময় স্টার্ট হয়ে গেল। আবার কেউ সালাত পড়েনি, 10টা বাজে পড়ছে,
তার কুরবানির সময় হয়নি, ওই 10টার পরে সালাতের পরে হচ্ছে। দেখছেন, এই জন্য গরিব টাইম দিয়ে এটা বলা যাবে না। জোহরের নামাজ কয়টায় বলা যাবে, কিন্তু আপনারা প্রশ্ন করলো ভাই কুরবানির সময় কয়টায়, আপনি টাইম বলতে পারবেন না। তাহলে কিভাবে বলতে হবে, কিভাবে বলবেন আপনি কোন? তো কেউ বললো যে কুরবানির সময় কখন হয়, আপনি নির্দিষ্ট করে উত্তর দিতে হবে। কি দিবেন? ঈদের দিন, ঈদের সালাত আদায়ের পরে কুরবানির সময়টা শুরু হয়। কেউ যদি আগে কুরবানি দিয়ে দেয়, আল্লাহ নবী বলছেন এটা গোশত খাওয়া হবে, এটা আর কুরবানি হবে না। এই জন্য আমরা একটা ভুল করি, এটা সমাজে আছে। ওই যে কিছু মুসল্লি থাকে বাৎসরিক 2 ঈদের মুসল্লি, আর কিছু মুসল্লি থাকে রমজান কেন্দ্রিক তারাবির মুসল্লি, আর কিছু জানাজার মুসল্লি আত্মীয় স্বজন। এইভাবে চলছে সমাজে। এখন কি করার আছে? এখন ঈদের দিন ঈদের নামাজের টাইম দিছে মনে করেন যে 7টায়, এখন আসতেছে না, আর ঈদের নামাজের 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি আসেন, কুল্লু হাবেদাত। ঈদের সালাতের আজান একামত নাই, জানেন তো? এটা আজান মানে কি? আহ্বান, ডাকা। যেখানে ঈদের নামাজে আজান বাতিল করে দেওয়া হয়েছে নাই, সেখানে আপনি আর 5 মিনিট আছে, তাড়াতাড়ি আসেন, এই অনুমতিটা কই পেলেন? এই অনুমতি দিল কে? এই শরীয়তের প্রবর্তক কে? আল্লাহ রসুল না? তাইলে ওনারা না হলে কে? হুজুর তো শরীয়ত প্রণেতা না। ঈদের মাঠে ঈদের দিন একটা শব্দ ডাকাডাকি চলবে না, একটা শব্দ আসেন সময় হয়ে গেছে, নো, একটা শব্দ চলবে না। ঈদের আগে ঈদের মাঠে বক্তব্য, ভাষণ, নেতা নেত্রীগর ভাষণ, সব তোমার প্রেসিডেন্ট গিরি, সব তোমার এমপি গিরি, মেম্বার গিরি। ঈদের মাঠে প্রথম কাজ হচ্ছে আউয়ালু শাইইন ইয়াবদাউ বিস-সালাহ, 1 নাম্বার কাজ হচ্ছে সালাহ, তারপরে খুতবা, বক্তব্য। খুতবার আগে, সালাতের আগে কোনো বক্তব্য চলবে না। এখন তুমি যত বড় প্রধানমন্ত্রী আর এমপি গিরি হও, তুমি যদি করো, এটা তুমি নিজে এর শরীয়ত প্রণেতা, আল্লাহর শরীয়ত উল্টাইয়া তুমি এটা করছো, এটার দায়িত্ব তোমার, এটা শরীয়ত নেবে না, আল্লাহও নিবেন না, রাসূলও নিবেন না। শরীয়ত এত সহজ না, বুঝলে আর মাইনা নিলে সহজ, আর আমার মতো করে করব, ইলম অর্জন করব না, এই বেজাল, পদে পদে বেজাল। তাহলে এখান থেকে একটা জিনিস বের হচ্ছে, কি বের হচ্ছে বলতে পারবো? ঈদের, কুরবানির ঈদের আর রোজার ঈদের মাসআলা বের হচ্ছে, যে রোজার ঈদে যদি একটু দেরিও হয়, একটু খাওয়া দাওয়া করে ওই রোজার সিস্টেম ভঙ্গ করে যাওয়া, এটা সুন্নাহ। আধা ঘন্টা একটু দেরি হলেও সমস্যা নাই। আর কুরবানির ঈদের সুন্নাহটা হচ্ছে সূর্য ওঠার ওই যে 15-20 মিনিট বা 22-23 মিনিট ধরা হয় নিষিদ্ধ সময়, ওই সময়ের পরে যত তাড়াতাড়ি সম্ভব সালাত আদায় করে নেওয়া, এবং সালাত আদায়ের পরেই কুরবানি করে ফেলা। কুরবানি করে ভাগ বাটুরা করে জোহরের মধ্যে 10টা-11টায় শেষ হয়ে যাবে। এই গরুর বা ছাগল যেটাই হোক, ছাগল কাটলে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তাহলে আমরা যদি ধরেন 6টায় নামাজটা পড়ি আমরা, তাইলে 6:30টায় নামাজ শেষ, জবাই করলাম 1 ঘন্টা, 7:30টা, 8টা, 9টা, রান্নার জন্য কাটার জন্য 1 ঘন্টা, আপনি অনায় আসেন 9টায় গোশত দিয়ে আল্লাহ নবীর সুন্নত পালন করতে পারবেন। কিন্তু সমাজের কারণে আজকে পারবেন না। নামাজ পড়তে পড়তে 8টায় দিবে, ওই আসে নাই, দেরি করবে আরো কতক্ষণ, খুতবা আরো কতক্ষণ, এমনি রিল্যাক্স, আস্তে আস্তে সুরিয়ানো দাওয়ানো কাটতে কাটতে 10টা, চলতে চলতে 11টা, বন্টন করতে করতে জোহরের নামাজ শেষ। বিশ্বাস করেন আর না করেন, আমি দেখে বলছি সত্য কথা, এই কুরবানি কাটতে যাইয়া হাজার হাজার মানুষ জোহরের ফরজ নামাজ নষ্ট করে দেয়। একটা নফল ইবাদত যেটা ফরজ নয়, সেই ইবাদত করতে যাইয়া ফরজে আইন ইবাদত নষ্ট করে দিছে। কি শরীয়ত পালন করে? কিসের শরীয়ত এটা? এই জন্য আপনারা যারা দায়িত্বে আছেন, এগুলা চালু করেন। ঈদের নামাজ আগে আনেন। এই যে এখানে এই সময় দেওয়া হয়েছে, এই মসজিদে ঈদুল আজহার সালাত 7টা, এটা আমার মনে হয়, আমি মনে করি দেরি, আরো আগে আনলে আরো ভালো। আগামী বছর আরো 15 মিনিট আগায় দেবেন, লম্বা দিন, আরো 15-20 মিনিট আগায় দেন, 6:30টায় হইলে আরো ভালো হয়, আরো ভালো হয়। হয়তো এখন ঠিক করা আছে, এটা আলাপ আলোচনা করে হয়তো হয়েছে, কিন্তু আমি মাসআলার কথা বললাম। এটা দেরি কেন? ওই যে রাত্রে ঈদের দিন আনন্দ করবে, মার্কেটিং করবে, সেভ করবে,
জুতা কিনা বাকি রয়েছে ওটা কিনবে, ঘুমাইবে 12টায় 1টায়, উঠতে উঠতে দেরি করবে, ফজরের নামাজ কাজা করবে, তারপরে আইয়া রিল্যাক্সে ঈদের নামাজে শরীক হবে। এই তো আমাদের অবস্থা। রাগ করছেন মনে হয় অনেক, না বানাইয়া বলতেছি? এই তো অবস্থা। এখানে আরেকটা মাসালা পরিষ্কার হওয়া দরকার, সময়ও চলে গেছে আর সামনে বেশি যাওয়ার সুযোগ নেই, আমি শেষও করে দিচ্ছি, কনক্লুশনে চলে যাচ্ছি আর কি, সামারি। এই যে সামনে যে রাত আসতেছে, ঈদের রাত নিয়ে কিছু কথা আছে। আমাদের দেশে খুতবাতুল আহকাম নামে একটা খুতবা, এটা গতবাদা মুখস্থ পাঠ করা হয়। ওই কিতাবে আমিও যখন এগুলো বুঝতাম না, তখন আমিও এই খুতবা মাঝে মাঝে পড়ে খুতবা দিছি, তখন এই হাদিস আমিও পড়ছি। একটা হাদিস আছে ঈদের রাতের ব্যাপারে। হাদিসটা হচ্ছে মান কামা লাইলাত মান আহিয়া লাইলাতাইল ঈদাইন লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে দুই ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত করে, যেদিন সব মানুষের অন্তর মরে যাবে, আল্লাহ তার অন্তর মারবেন না, বা যে আমল করবে তার অন্তর মরবে না। এই হাদিস দুইটা সনদে আসছে। আমি এখন পড়লাম, আমি একবারে সংক্ষেপ করতে পারবো, টাইম নাই। একটা সনদে বলা হয়েছে দয়ীফ, আর একটা সনদে একবারে দয়ীফ জিদ্দান, নিতান্তই দুর্বল। আর একেবারে দুর্বল কোন হাদিসের উপর ভিত্তি করে কোনো ইবাদত প্রতিষ্ঠিত হয় না। তাইলে ঈদের রাতে কি করা যাবে? সাইরুল আইয়াম, সাইরুল লায়ালি, আপনার কন্টিনিউ নিয়ম, যদি আপনি শেষ রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, ঈদের রাতে পড়েন। আপনি যদি আগ রাইতে কিয়ামুল লাইলের অভ্যাস থাকে, পড়েন। ওই আমলগুলো যেগুলো আপনি নিয়মিত করতেছেন, সেইগুলা ঈদের রাতে চলবে। দোয়া মুনাজাত যা করেন চলবে, পরেও চলবে। খাস করে ঈদের রাতের জন্য আলাদা কোনো ইবাদত চলবে না, সাফ কথা, চলবে না। এটা শরীয়তের কোনো সহি ভিত্তি নাই যে আজকে ঈদের রাত 2 রাকাত নামাজ বেশি করি ঈদের রাতের নিয়তে, হবে না। এই জিনিসগুলা সতর্কতা এই জন্য যে এইভাবে করতে থাকলে শরীয়ত জগা খিচুড়ি হয়ে যাবে। কি হয়ে যাবে? শরীয়তের ওই রাস্তা যেটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, এটা আর থাকবে না। আমি আমার মতো 4 রাকাত পড়বো, ও 6 রাকাত পড়বে, ও পড়বে, মানুষ দেখে বলবে ও, তাইলে এই দিন মনে হয় এমনি নামাজ পড়া যায়, সব এলোমেলো হয়ে যায়। এটা বড় মারাত্মক। ওই যে বেদাত কেন, জিনা বেবিচার চুরির থেকেও বেদাত খারাপ কেন? শরীয়ত আর শরীয়ত থাকবে না, যা হয়েছে বর্তমানে দেখতেই পাচ্ছি, শরীয়ত আর শরীয়ত নাই। তো শেষ করতে হচ্ছে। এখন ঈদের বিষয়ে আমরা সবাই জানি, যদিও 6 তাকবীরে পড়া হয়, এটাকে অনেকে জায়েজ মনে করেন। গুরুত্বপূর্ণ হইল 12 তাকবীর, প্রথম রাকাতে 7টা, পরের রাকাতে 5টা। এটা নামাজের সময় বলে দেওয়া হয়, এটা ঠিক আছে। আর এই মহিলাদের যে ঈদের নামাজের বিষয়টা, এটা গুরুত্বপূর্ণ, এটা আমরা বয়ানে বলেছি। তবে এখানে একটা সতর্কতাও আছে। কি বললাম? সতর্কতাও আছে। বেশি সাজগোজ করে মহিলারা ঈদগাহে যাবেন না। এখানে যারা মা বোনরা আছেন, কান খুলে খুলে রাখেন, সোয়াব কামাইতে যাই আবার যাতে গুনাহ না হয়, এটা নিষেধ। পুরুষরা তাজাম্মুল, সৌন্দর্য পোশাক পরবে যেটা তার আছে, কিন্তু মহিলারা একদম নর্মাল সাদা সিধা পোশাক পরবে। সিরাপারা পড়তে হবে এটাও না, সৌন্দর্য প্রকাশ করতে এটাও হবে না। আরেকটা বিষয় আল্লাহ নবী কঠোরভাবে নিষেধ করেছেন যে কোনো নারী যেন সুগন্ধি আতর ব্যবহার করে মসজিদে না যায়। এমন হাদিস আছে যে যে নারী ঘর থেকে সুগন্ধি মেখে বের হয়, ফাহিয়া কাজা ও কাজা, ইয়ানি জানিয়া, জিনাকারী যে পাপী হয়, সুগন্ধি মেখে রাস্তায় বাইরে নারী সেই অপরাধী হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই ব্যাপারে সতর্কতা। আরেকটা বিষয়ে সতর্কতা, সেটা হলো মসজিদে হোক ঈদগাহে হোক, নারীদের যে সালাতের ব্যবস্থা, এখানে একটা সেপারেটের ব্যাপার আছে, পর্দার ব্যাপার মেনটেন করতে হয়। মসজিদে তালা তালা ভাগ করা থাকে, ওকে। মাঠে পড়লে তাদের জন্য আলাদা একটু ইয়ে করা। আল্লাহ নবী প্রথমে পুরুষদের দাঁড় করাইতেন, পরে নারীদেরকে, পরে শিশুদেরকে। এখন এখানে এই যে যাওয়ার সময় আসার সময় যে একটা হস্তগুল লাগা যায়, একেবারে মিক্স হয়ে যায়, মহিলাদের যেতে কষ্ট হয়, এটাও শরীয়ত ছাড় দেয়নি। আল্লাহ নবীর মসজিদে সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরাম বসে থাকতেন, আগে মহিলারা উঠে যেতেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। যেখানে ঈদের নামাজে যাবেন, মহিলা থাকলে তাদের রাস্তাটাকে আগে সহজ করে দেওয়া, যাতে তারা আগে চলে যায়, পরে পুরুষরা যাবে, বা এক সাইড দিয়ে তারা গেল, এক সাইড দিয়া, যাতে একেবারে মিক্স হইয়া ওদের জন্য কষ্টকর হচ্ছে, পর্দা লঙ্ঘন হচ্ছে, গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি হচ্ছে, এটা যাতে না হয়। আমি যাওয়ার গুরুত্বর চেয়ে এটা গুরুত্ব দিলাম কেন, যে আমরা তো যারা বুঝছি মহিলাদেরকে নিচ্ছি, কিন্তু ওই সওয়াব কামাইতে যাইয়া যাতে উল্টা আবার গুনাহ না হয়ে যায়। আর সব শেষে শেষ কথা আমি শেষ করে দিচ্ছি। ঈদের সময় আসতেছে,
আমরা কিছু আমল সব সময় পারি না, ছুটিও পাই না। এই সময়টাতে সিলা রহমি একটা ইবাদত, বড় ইবাদত। সিলা রহমি, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, আমাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া। আর এই সুযোগে অনেক মানুষ আছে সমাজে সারা বছর গোস্ত কিনে খাইতে পারে না। আমরা অনেকে তো মাশাল্লাহ কিনি, এই যে বাজারের গোস্তগুলি যায় কই, টাকাওয়ালাদের ঘরেই তো ঢুকে। তো এই জন্য কুরবানির ক্ষেত্রে কিপটামি না করে আমি দিছি আমার গোস্ত বন্টন না করেও তো আমি খাইতে পারতেছি, এটা মনে কইরা নামকা ওয়াস্তে কিছু দিয়া সব একারে ফ্রিজিং কইরা রাইখা দিলাম, একবারে না জানি আরেক কুরবানি আসুক সেই চিন্তায় বইয়া থাকি। আল্লাহ বলছেন যে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাম ওয়া ইয়াতীমাম ওয়া আসিরা, ইনসানের 8 নম্বর আয়াত। এটা হইল আমার শেষ আজকের খুতবার শেষ বক্তব্য, যে একটু উদার হইয়া যারা কুরবানি আমরা দেব, আমরা তো খাবোই, কিছু ফ্রিজে রাখবো, সমস্যা নাই, কিন্তু যারা কুরবানি অন্তত দিতে পারে না, কষ্ট হয়, তাদেরকে একটু খাওয়ানো, এটা হচ্ছে সওয়াবের কাজ। এবং এটাই কুরবানির মূলত সার্থকতা, যা মানুষ আল্লাহ কতটুকু খুশি হলেন, আমি কুরবানি দিয়া গরিব মানুষ আমার প্রতি কতটুকু সন্তুষ্ট হইল, ওদের দোয়াটা আল্লাহ যদি কবুল করেন আমারই লাভ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।